শুনবেন সংবাদ শিরোনাম। আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি। মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং ব্যাড পরে পথচারী নিহত। আবারও পিছিয়েছে প্রাথমিকের স্কুল ফিডিং কর্মসূচি। 4 বিভাগে মেলেনি দুধ সরবরাহের ঠিকাদার। হজবরল অবস্থা। ইসির সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ। নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা। গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানান তারা। সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান। জামায়াতের গোলাম পরওয়ার জোর দেন জাতীয় ঐক্যের ওপর। রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা। অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাতন নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা। যেই সমস্ত এলাকা একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত, ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে, নির্বাচন বানচাল করবে। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন। যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপির। যদি কারো দলীয় স্বার্থের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জায়গায় কোনো বাধা তৈরি হয়, সেই দলের সঙ্গে কথা বলে তাদের দলীয় স্বার্থের জায়গা থেকে তাদেরকে বিরত থাকার আহ্বান জানাতে হবে। এমন কোনো অসাংবিধানিক পদ্ধতির দিকে না যাই যাতে ভবিষ্যতে এটা নিয়ে আবার প্রশ্ন উঠবে যে যার আদেশ জারি করার কথা তিনি করলেন না, যেভাবে আদেশ জারি করার কথা সেভাবে হলো না, সেই আদেশের ভিত্তি যদি আইনানুগ না হয় তাহলে সেই আদেশের আইনানুগ ভিত্তি কিভাবে রচিত হবে এবং সেটাকে বাস্তবায়নের জন্য কিভাবে আবার পার্লামেন্টকে জনগণ সম্মতি দিবে, এই কথাগুলো যেন আমরা না আনি। জনগণের কোনো পাওয়ারটা গণভোটের মাধ্যমে। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে। এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার দুপুরে মেট্রো রেলের 433 নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে। পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে শুরু হয় চলাচল। তো নিথর দেহ শরীয়তপুরের আজাদ আবুল কালামের। ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাত ধরে হাঁটছিলেন তিনি। হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড। ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। মৃত্যুর আগে আজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল, ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর। ওনার মাথায় পড়ে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয়, সাথে সাথে মারা যায়। আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি, আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি। আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে, ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে, নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে। এই আর এক স্প্রিং খাই মনে করেন দোয়ানে পড়ছে, আর পাশের দোয়ানটাও মনে করেন নিয়ে হয়েছে। বিয়ারিং প্যাড পরে আহত হয়েছেন আরো দুজন। বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন। উনি রাস্তাতে আসতেছিল, আমি চা খাইতেছিলাম দোকানে বসে। পরে আসে পরে দেখি একটা বাস্ট হয়েছে কি জানো, আমি বলছি ভূমিকম্প হচ্ছে বুঝি। তারপরে দেখলাম যে কি জানে পয়লা মাথায় পয়লা, আমাকে যদি গ্লাস না থাকতো আমার কপালে পড়তো। আমি এই হাত দিয়ে ঠেকাইছি, না ঠেকাই তাহলে আমার মুখে পড়তো। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে আসেন সড়ক পরিবহন উপদেষ্টা। জানান প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত করা হবে। নিহতের পরিবারকে দেয়া হবে ক্ষতিপূরণ। নিহতের সমস্ত দায় দায়িত্ব আমরা গ্রহণ করব, মেট্রো রেল গ্রহণ করবে। প্রাথমিকভাবে পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য দেওয়া হবে, নিহতের পরিবারকে দেওয়া হবে। এরপরে নিহতের পরিবারে যদি কোনো কর্মক্ষোভ থাকে তাকে মেট্রো রেলে চাকরি দেওয়া হবে। 4 বিভাগে দুধ সরবরাহের ঠিকাদার না পাওয়ায় ফের পিছিয়েছে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি। এ প্রকল্পের মাধ্যমে 150 উপজেলার 19,419 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনে দুধ, ডিম, কলা, রুটি, বিস্কিট সহ মৌসুমি ফল খাওয়ানোর পরিকল্পনা আছে সরকারের। এবছরের জুলাই থেকে কার্যক্রম শুরুর কথা থাকলেও 3 দফা পিছিয়ে এখন
হযবরল অবস্থা এই প্রকল্পের। টিফিনের ঘন্টা পড়তেই দুপুরের খাবারের খোঁজে শিশুরা। ঢাকার অদূরে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন আয়ের পরিবারের। দুই একজন বাসা থেকে খাবার এনেছেন, অধিকাংশই পাশের দোকান থেকে কিনছেন অস্বাস্থ্যকর খাবার। অনেকেই আবার এই দুপুরটা কাটিয়ে দেবেন না খেয়েই। যখন টিফিন দেয়া হয় তখন কি খান আপনারা? অর্থাৎ এক একজন এক এক রকম খাবার খান এবং এই সব খাবার সাধারণত স্কুলের আশেপাশে যে দোকানগুলো থাকে কিংবা খাবারের দোকান থাকে সেখান থেকে তারা সংগ্রহ করেন। এতে হয়তো ক্ষুধা নিবারণ হয়, কিন্তু তাদের পুষ্টিমান নিশ্চিত করা যায় না। যে কারণে সরকারের যে স্কুল ফিডিং প্রোগ্রাম আছে সেটি যদি খুব দ্রুত বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা নিবারণের পাশাপাশি এইসব শিক্ষার্থীদের পুষ্টিমানও নিশ্চিত করা যাবে। আমাদের যখন ক্ষুধা লাগে তখন আমরা ম্যাডামদের বলি, ম্যাডাম আমাদের ছুটি দিয়ে দেন, আমাদের অনেক প্রচুর ক্ষুধা লাগছে, পড়তে মন চায় না। যারা টাকা নিয়ে আসে না অথবা আনতে মনে থাকে না তারা এমনি খালি পেটে ক্লাস করে, কিছু কিনে খাইতে পারে না। রূপগঞ্জের এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুনেছেন টিফিনের ব্যবস্থা হচ্ছে তাদের, কিন্তু এখনো কেন খাবার মিলছে না তা আর জানায়নি কেউ। আমাদের অনেক আগে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনো অপেক্ষায় আছি, সে আমাদেরকে এখনো দেয় না। আমাদের দুধ দেবে, ডিম দিবে, প্রতিদিন কলা দিবে, এটা আমাদের উপকার। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খুব একটা অপেক্ষা করতে দেখা যায় না অভিভাবকদের। দু একজন যারা সন্তানকে নিতে এসেছেন তারাও চান দ্রুত বাস্তবায়ন হোক এই প্রকল্প। বাচ্চারা দীর্ঘ লং টাইম ক্লাসে বসে থাকে, এটা দিলে ওদের খুব উপকার। আর আমরা তো জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন। এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ। এর আগে সকালে নির্বাচনী জোট হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে। আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিইসিকে চিঠি দিয়েছে বিএনপি। বিগত 3 নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে। এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসিরউদ্দিন কমিশন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি, জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশ, প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনী সহায়তার বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের পরিবেশ ও ইসির প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে। আমরা দলসহ অংশীজনদের সাথে বসবো। আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত। স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায়, তাই নির্বাচনে নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ। ভোট কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল। ইসি সচিব জানান রোডম্যাপ অনুযায়ী শতভাগ সম্ভব না হলেও সমন্বয় করে কাজ করছে কমিশন। আমরা রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে। এর আগে সকালে নির্বাচন ভবনে বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। জানান আরপিওর একটি সংশোধনী নিয়ে দলটির আপত্তির কথা। জোটবদ্ধ হয়ে রাজনীতি করার কিংবা জোট